সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই মুহূর্তে আমরা এমন এক বৈশ্বিক উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে প্রতিটি শব্দ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি হুঁশিয়ারি পুরো পৃথিবীর ভবিষ্যৎকে বদলে দিতে পারে। প্রথমেই আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিশ্লেষণ করি তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়, তিনি একই সঙ্গে ভয়, হুমকি এবং পিছু হটার সংকেত দিচ্ছেন। একদিকে তিনি বলছেন ইরান আমাদের ওপর পারমাণবিক বোমা ফেলতে পারত, অন্যদিকে আবার বলছেন আমরা ২-৩ সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ থেকে বের হয়ে যাব। এই দুই বিপরীতধর্মী বক্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি একটি গভীর কৌশলগত সংকেত। প্রশ্ন হচ্ছে, কেন এই দ্বৈততা? প্রিয় দর্শক, এটি বুঝতে হলে আমাদের যুদ্ধের ভেতরের রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ বুঝতে হবে। ডোনাল্ড ট্রাম্প মূলত ৩টি বার্তা দিতে চাইছেন একসাথে। প্রথমত, তিনি আমেরিকার জনগণকে বোঝাতে চাইছেন যে যুদ্ধের উদ্দেশ্য প্রায় পূরণ হয়ে গেছে, অর্থাৎ আমরা জিতেছি এই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ আমেরিকার জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর। দ্বিতীয়ত, তিনি ইরানকে ভয় দেখাচ্ছেন যেন তারা কোনো বড় পদক্ষেপ না নেয়। পারমাণবিক বোমার প্রসঙ্গ তুলে তিনি আন্তর্জাতিকভাবে ইরানকে হুমকি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছেন, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজের নিরাপত্তা নিয়ে। প্রিয় দর্শক, এই হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্বের প্রায় ২০% তেলের সরবরাহের লাইফলাইন। আর আজ সেই জায়গায় যদি ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প কেন বলছেন আমাদের হরমুজের সাথে কোনো সম্পর্ক নেই? এটি আসলে একটি বড় সংকেত। এর মানে হল আমেরিকা আর বিশ্ব তেলের নিরাপত্তার গ্যারেন্টার হতে চায় না। এটি একটি ঐতিহাসিক পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা সবসময় এই ভূমিকা পালন করেছে, কিন্তু এখন তারা বলছে তোমরা নিজের তেল নিজেরা দেখো। প্রিয় দর্শক, এই বক্তব্য ইউরোপ সহ অন্যান্য মিত্র দেশগুলোর জন্য একটি সরাসরি চাপ, অর্থাৎ আমাদের সমর্থন করো, না হলে নিজের সমস্যার সমাধান নিজেরা করো। এখন আসি আরেকটি বিস্ফোরক ইস্যুতে, ইলন মাস্ক এবং তার স্টারলিংক। ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে স্টারলিংক এখন একটি বৈধ টার্গেট। এর মানে কি? প্রিয় দর্শক, যুদ্ধের নিয়ম অনুযায়ী যদি কোনো বেসামরিক প্রযুক্তি সামরিক কাজে ব্যবহৃত হয়, তাহলে সেটি বৈধ টার্গেটে পরিণত হয়। এবং ইরান মনে করছে যে স্টারলিংক এখন শুধুমাত্র ইন্টারনেট নয়, এটি একটি সামরিক যোগাযোগ ব্যবস্থা। এই ঘোষণার মাধ্যমে তারা সরাসরি ইলন মাস্ককে সতর্ক করছে। প্রিয় দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্টারলিংক শুধু একটি প্রযুক্তি নয়, এটি এখন যুদ্ধের অংশ। এখন আমরা যদি ইউরোপের দিকে তাকাই, সেখানে একটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ইতালি সরাসরি আমেরিকার সামরিক বিমানকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। এটি একটি বিশাল কূটনৈতিক বার্তা। এটি বোঝাচ্ছে আমেরিকার মিত্ররাও এখন এই যুদ্ধে পুরোপুরি পাশে দাঁড়াতে রাজি নয়। প্রিয় দর্শক, এর মানে কি? এর মানে হলো এই যুদ্ধ শুধু সামরিক নয়, এটি একটি রাজনৈতিক বিচ্ছিন্নতার যুদ্ধ। আমেরিকার প্রেসিডেন্ট এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখানে তিনি একদিকে যুদ্ধ চালিয়ে যেতে চান, অন্যদিকে দ্রুত বেরিয়েও যেতে চান। এই দ্বৈত অবস্থানই হলো সবচেয়ে বড় বিপদ, কারণ এতে করে যুদ্ধ শেষ হলেও শান্তি আসবে না, বরং একটি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হবে। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ঘরোয়া চাপ। আমেরিকার ভেতরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা এই যুদ্ধের বিরুদ্ধে। একই অবস্থা ইসরায়েলেও দেখা যাচ্ছে। মানুষ বলছে এই যুদ্ধ তাদের জন্য নয়। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা যে যুদ্ধ শুধু সীমান্তে নয়, জনগণের মনেও চলছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে আজকের পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে ইরান তার প্রভাব বাড়াচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পিছু হটার পথ খুঁজছেন। কিন্তু এই পিছু হটা কি সত্যিই শান্তি আনবে? না, বরং এটি একটি নতুন সংঘাতের বীজ বপন করতে পারে। কারণ যখন একটি যুদ্ধ অসমাপ্ত অবস্থায় শেষ হয়, তখন তা আবার ফিরে আসে আরও ভয়ঙ্কর রূপে। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটি বিষয় স্পষ্ট, বিশ্ব এখন একটি নতুন বাস্তবতার দিকে যাচ্ছে, যেখানে পুরনো শক্তির ভারসাম্য ভেঙে পড়ছে, এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্য, তেল, প্রযুক্তি এবং রাজনৈতিক নেতৃত্বের অস্থিরতা। এই ছিল আজকের গভীর বিশ্লেষণ। আপনারা সবাই ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।